কল্যাণী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের গ্রুপ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও গোকুলম কেরালা ফুটবল ক্লাব। ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবারের আইএফএ শিল্ডে প্রথম ম্যাচ খেলছে। গোকুলম কেরালা প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। আজ প্রথম থেকেই দুটি দলই বেশ কিছু আক্রমণ তৈরি করেছিল এবং গোল করার মতো সুযোগ তৈরি হয়েছিল। তবে গোকুলম কেরালা প্রথম দিকে প্রাধান্য নিয়ে খেলেছে, বিশেষ করে মাঝ মাঠে আধিপত্য নিয়ে খেলেছে কেরালার এই দলটি এবং বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল। প্রথম সুযোগটি এই রকমভাবে এসেছিল ইভানের কাছে। হিওয়ান কার্লস ভলি মেরেছিলেন, কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, বারে লেগে বলটি বেরিয়ে যায়। তারপর ইউনাইটেড স্পোর্টস কিন্তু বেশ কিছু আক্রমণ করে। অ্যালফ্রেড মোয়া, স্পেনের এই খেলোয়াড়, বাঁদিক থেকে আক্রমণ বজায় রেখেছিলেন এবং লেফট চ্যানেলটি সচল রেখেছিলেন গোকুলম কেরালার জন্য। একাধিক ক্রস করেছিলেন, কিন্তু কাজের কাজটি করতে পারেননি অন্যান্য স্ট্রাইকাররা। গোকুলম কেরালা আবারও আক্রমণে দেখুন অ্যালফ্রেড কিভাবে এসেছিলেন এবং এক্ষেত্রে এটি ক্রস রেখেছিলেন। সেনেগালের ডিফেন্ডার টোরে বলটিকে বিপদমুক্ত করেন। দূরপাল্লার একটি শট ছিল গোকুলম কেরালার, কিন্তু আবার লক্ষ্যভ্রষ্ট। এক্ষেত্রে রফিক একটি ভালো সুযোগ পেয়ে গেছিলেন ইউনাইটেড স্পোর্টসের হয়ে, কিন্তু তিনি চলতি বলে শটটি মেরেছিলেন, কিন্তু লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। দুই গোলরক্ষক কিছু ক্ষেত্রে পরীক্ষার মুখে পড়েছেন বটে এবং দুজনেই কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন, রক্ষিত দাগার এবং সুরজ আলী। এক্ষেত্রে একটা ক্রস ছিল, আবার একটি হেড এবং আবার লক্ষ্যভ্রষ্ট। এটাই কিন্তু গোকুলম কেরালার আজকের দিনের স্টোরি এখনো পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত। কিন্তু গোকুলম কেরালা একাধিক সুযোগ তৈরি করেছে। দেখুন আরও একটি ক্রস এবং আবারও এক্ষেত্রে ইউনাইটেডের একটি আক্রমণ ছিল, সেখানে কিন্তু কাজের কাজটি করতে পারেননি ওখানে ইউনাইটেডের দীপেশ। এক্ষেত্রে গুডসিমরাত ব্যাকহেড করেছিলেন, বিপজ্জনক হতে পারত। ক্রিস্টোফার পৌঁছে গিয়েছিলেন। ক্রিস্টোফার এই ক্ষেত্রে কিন্তু একটি বুদ্ধিদীপ্ত শট মেরেছিলেন, কিন্তু রক্ষিত দাগার ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেন। হিওয়ান কার্লস বেশ কয়েকবার বিপজ্জনক জায়গায় পেয়ে গেছিলেন বলটি। আবার একটি ক্রস হিওয়ান কার্লসের, একটুর জন্য এক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হন। হরপ্রীত সিং ডান দিক থেকে বেশ কয়েকটি ভালো ক্রস বাড়িয়েছিলেন। দেখুন কিভাবে লক্ষ্যভ্রষ্ট হলো হিওয়ান কার্লসের এই হেডটি। এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারলে কিন্তু গোকুলম কেরালা একাধিক গোল করতে পারত। এক্ষেত্রে রামডিনার ক্রস ছিল, আবার একটি শট, সেখানে এটি পেনাল্টির দাবি করেছিলেন, তবে রেফারি খুব কাছেই ছিলেন, তিনি তা নাকচ করেন। আবার ডান দিক থেকে আক্রমণ, আবার একটি ক্রস এবং থার্ড জোনে পৌঁছে গিয়েছিলেন হিওয়ান কার্লস। এক্ষেত্রে কিন্তু হেডটি খুব ভালো ছিল। দেখুন অ্যালফ্রেডের ক্রস, হিওয়ান কার্লস কিন্তু টার্গেটে রেখেছিলেন, কিন্তু প্রশংসা করতেই হবে সুরজ আলীর, ইউনাইটেড স্পোর্টসের গোলরক্ষক, তিনি কিন্তু বিপদমুক্ত করেন। এক্ষেত্রে একটি হলুদ কার্ড, একেবারে প্রথমার্ধের শেষ মুহূর্তে শ্রীনাথকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। দ্বিতীয়ার্ধটা দারুণভাবে শুরু করে গোকুলম কেরালা, একের পর এক আক্রমণ। এক্ষেত্রে আবার একটি ক্রস আসে এবং পরিবর্তক খেলোয়াড় ছিলেন সেখানে মোসেস কিন্তু কাজের কাজটি করতে পারেননি। ডান দিক থেকে আবার আক্রমণ করেন ওখানে দীপেশ মুর্মু। দীপেশ তারপরে চোট পেয়ে বেরিয়ে যান। দেখুন আরও একটি শট অ্যালফ্রেড মোয়ার, এক্ষেত্রেও কিন্তু তিনি টার্গেটে বলটি রাখতে পারেননি। দীপেশের জায়গায় নামেন অমিত বসাক এবং অমিত কিন্তু নেমেই কাজের কাজটি করেন। দেখুন চমৎকার ক্রস লালরেম রুয়াটার ডান প্রান্ত থেকে, এবং ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে গেছিলেন ওখানে অমিত বসাক। যে অমিত বসাক কলকাতা ফুটবল লিগের শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ইউনাইটেডের হয়ে সমতা ফেরান এবং ম্যাচটি নাটকীয় রূপ নেয় ওই গোলের পরেই, যদিও সেই ম্যাচে পরাজিত হয় ইউনাইটেড 1-2 গোলে, কিন্তু আজ আর তেমনটি হয়নি। আজকে এই গোলটি কিন্তু তফাৎ করে দেয় ইউনাইটেড ও গোকুলমের মধ্যে। গোকুলম কেরালা তারপরেও বেশ কিছু আক্রমণ করে, যদিও ইউনাইটেড স্পোর্টসের খেলোয়াড়দের শরীরী ভাষা অনেক বেশি ইতিবাচক হয়ে যায় এই গোলটি পাওয়ার পর, অনেক বেশি আত্মবিশ্বাসী দেখায় তাদের। তবে গোকুলম কেরালা শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণে যাওয়ার চেষ্টা করে।
ক্রিস্টোফার বেশ কয়েকবার আক্রমণ করেন, কিন্তু বেশ কয়েকবারই তিনি অফসাইডের বিধিভঙ্গ করে ফেলেন। এক্ষেত্রে একটি জোরালো ট্যাকল ছিল। এখানে সেলা টোরে লুজ বল প্রায় পেয়ে গিয়েছিলেন। গোকুলাম কেরালা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ অ্যাডেড টাইমে যখন খেলা হচ্ছে তখনও কিন্তু আক্রমণ চালিয়ে যায়, যদিও আক্রমণের সেই ধারটি লক্ষ্য করা যায়নি। শ্রীনাথ বেশ কয়েকবার তার পায়ের কাজের ঝলক দেখিয়েছেন আজকে। ক্রিস্টোফার এক্ষেত্রেও কিন্তু অফসাইডের বিধিভঙ্গ করে ফেলেন। আবার অ্যালফ্রেডের ক্রস, এক্ষেত্রেও কিন্তু কাজের কাজটি করতে পারেননি ওখানে এডওয়ার্ডো বা ইউয়ান কার্লসরা। দেখুন, সরাসরি গোলরক্ষক সুরজ আলীর কাছে বল, এক্ষেত্রে একটি ক্রস ছিল। সুরজ কিন্তু এই ক্ষেত্রে বলটি ভালোভাবে ধরতে পারেননি। রাহুল রাজু পরিবর্তক খেলোয়াড় হিসেবে এসেছিলেন, তার ক্রস ছিল। এখানে খুব ডেসপারেটভাবে আকসুয়ান্না বলটির জন্য লড়াই করেছিলেন এবং টোরের প্রায় পিঠের ওপর উঠে পড়েছিলেন, কিন্তু বলের নাগাল পাননি। কিছুটা হিগুয়েতা স্টাইলে সুরজ আলী বেরিয়ে পড়েছিলেন, বিপদ অবশ্য হয়নি। এক্ষেত্রে কিন্তু একটা গোলের সম্ভাবনা, অর্থাৎ দ্বিতীয় গোলের সম্ভাবনা প্রায় তৈরি হয়ে গেছিল। রোয়াটা বলটি চিপ করে দিয়েছিলেন আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে, কিন্তু রক্ষিত দাগার সুন্দরভাবে হাতটি বাড়িয়ে বিপদমুক্ত করেন। এমিল বেনি পরিবর্তক খেলোয়াড় হিসেবে এসেছিলেন, তার একটি ক্রস, তার একটি পাস, এবং সেখান থেকে রাহুল রাজু প্রায় বলটি পেয়ে গেছিলেন, কিন্তু বিপজ্জনকভাবে পাটি বাড়িয়ে দিয়েছিলেন, যে কারণে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হয়। একেবারে শেষ মুহূর্তে আক্রমণ, একেবারে ডেসপারেটলি সেটিকে বিপদমুক্ত করেন টোরে। দেখুন, শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু গোকুলাম আক্রমণে যায়। এক্ষেত্রে একটা ভালো আক্রমণ ছিল ম্যাটিয়াসের হেড,